আমার বাড়ি মক্কায়, আমারে কাফেররা মারতে মারতে মদিনায় পাঠায়। আমি ঘুরে ঘুরে বারবার কাবাটা তাকায়া দেখি। আমার যাইতে মন চায় না। আমার যাইতে মন চায় না। আমি বারবার ঘুরে ঘুরে কাবার দিকে তাকাই। ও কাবা, তোর কাছে মক্কার মানুষগুলি আমারে থাকতে দিল না, আমি চইলা গেলাম রে কাবা। দেখেন বাবা, আমার নবীর কষ্টটা দেখেন, তায়েববাসীর খবর দেখেন, উহুদের খবর দেখেন। প্রেমিক রে, যদি আল্লাহ জীবনে কোনদিন না দোয়া করো, আমিও দোয়া কইরা যাইতেছি, আল্লাহ যেন মরণের আগ দিয়ে হলেও একবার মদিনায় তোমাদেরকে নেয়। 18 সালে হজে গিয়া উহুদের মাটি গুলি দইরা দইরা কাঁদলাম। 2টা পাহাড়ের রং ভিন্ন রে। উহুদের পাহাড়টা লাল। মুআল্লিম রে জিগাইলাম, ভাই উহুদের পাহাড়টা লাল কেন বলো? উনি আমারে বলে, মৌলানা উহুদের পাহাড় নবীর রক্তর চিহ্ন নিয়ে দাঁড়ায় আছে রে। আমার বুঝে আসে নাই কেমনে মারল এই রসুলকে, দেখে দেখে পাথর কেমনে মারল। উহুদের প্রান্তর এমন একটা প্রান্তর ছিল, কিতাবে লেখে নবীর দাঁত মোবারক পর্যন্ত ভেঙে ফেলল, নবীজির মাথার মধ্যে হেলমেট পর্যন্ত বিন্দায়া ফেলল। ওরা কেমনে মারলো আমার বুঝে আসলো না। রসুল বলেন, তোমরা তায়েবে চলো, দেখো না আমার ইতিহাস। তায়েবের মানুষগুলা নবীরে যখন বড় বড় পাথরগুলি মেরেছিল, নবী আবেগ নিয়ে বলছিল, যদি মারতে হয় ছোট ছোট পাথর মার, বড় মারি। নবী বলেন, নামাজে গেছিলাম, মরা উটের বুড়ি আমার মাথার উপর দিল। আমি বাজারে গিয়েছিলাম, আমার কলার ধরে ধরে টেনে টেনে বাজারের ভিতরে আমাকে পিটাইল। আমার মুখের মধ্যে কাফেররা থুতু লাগাইল। নবীর কষ্টটা শুরু হলো জন্মের পর থেকে। নবীর আমার কষ্ট বাজারে আমি যতটুকু জেনেছি, আজরাইল 2 বার কান্না করছে। একবার কান্না করছে নবীজির মায়ের জান কবজ করতে গিয়া, আর একবার কান্না করছে নবীজির রূহ মোবারক কবজ করতে গিয়া। নবীজি যেই দিন মা শোকের সঙ্গে নিয়া বাবার কবরের পাশে যায়, শিশু মোহাম্মদ বাবা বাবা কইয়া কান্দে। আব্বা, আমার মা শুনাইছে তুমি নাকি এই জায়গায় শুয়ে আছো। শিশু মোহাম্মদ বোঝে না, মরা মানুষকে ডাকলে কোনোদিনও ওঠে না। আমার নবী বোঝে নাই, আমার বাবা এই জায়গায় থেকে আর উঠবে না। শিশু মোহাম্মদ বাবার কবরে হাত রেখে বারবার ডাকে, বাবা গো একটাবার ওঠো, আমার মন চায় তোমাকে প্রাণ ভরে দেখবো। বিকাল বেলা যখন হয়ে যায়, কত বন্ধুর বাবা কোলে না, কত বন্ধুর বাবা
রকমের ফল কিনে দেয়, কিন্তু আমাকে কেউ দেয় না। বাবা, বাবা একটু ওঠো, আমি তোমার কোলে উঠবো। বাবা, আম্মা লয়ে আইছে তোমার সাথে আমার একটু দিদার করানোর লাইগা, তোমার সাথে একটু দেখা করানোর লাইগা আমার মা তোমার কাছে লয়ে আইছে। বাবা ওঠো, আমার মন চায় আমার বাবারে প্রাণ করে আমি দেখব। শিশু মোহাম্মদ বোঝে না, বাবাকে ডাকলে বাবা কোনোদিনও কবর থেকে উঠে আসবে না। যখন ওঠে না গো, কবর ধরে যখন বাবা 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 বলে চিৎকার দিয়া ডাকে, বাবা, কবরের পাশ দিয়া কত মানুষ হাইটে যায়। লোকজন কাহারে এই সন্তান কার? পৃথিবীতে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ তো আমরা কোনোদিনও দেখি নাই। এই বেটা কার? চেহারাটা কত সুন্দর দেখতে। আমার নবী যখন কান্দে গো, কিতাবে লেখেন মা আমেনা শিশু মুহাম্মাদের পিছে দাঁড়াইয়া, মা একবার উপর দিকে তাকায়, একবার বেটার দিকে তাকায়, মার কলিজায় মানে না। আমেনা কাপড়ের আঁচল দিয়া বারবার বারবার চোখের পানিগুলো মুছতেছে, কারণ বেটাকে বুঝাইতে পারে না, বেটা তোমার বাবা আর কোনোদিনও আসবে না, তোমাকে কোলের মধ্যে আর কোনোদিনও তুলে নেবে না। মা আমেনা বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশে দাঁড়ায়া কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছতেছে। বাজান প্রত্যেকটা কুল কায়নাত নবীর দিকে তাকাইয়া, বাজান ফেরেশতা কুল পর্যন্ত কাঁদে, বাজান পাহাড় পর্বত গুলা যেন কাঁদে, নবীর বিচ্ছেদে নবীর বাবার বিচ্ছেদে যেন কান্দে। এমন একটা ঘটনা, এই সময় আল্লাহ আজরাইলকে ডাক দেয়া কয়, আজরাইল রে যা যা, এই মুহূর্তে মা আমেনার জান কবজ কইরা লো। বাজান কেমন একটা দৃশ্য, বাজান কেমন একটা ইতিহাস, কেমন একটা ঘটনা। যে সময় কুল কায়নাত নবীজির দিকে তাকায়া কাঁদা, চোখের পানি, পাহাড় পর্বত তরুলতা ফেরেশতা কুল সবাই নবীর এই দৃশ্য দেখে কান্দে। কেন কান্দে রে? শিশু মোহাম্মদ বোঝে না মরা বাবা আর কোনোদিন উঠবে না, মৃত বাবা আর কোনোদিন উঠবে না। কিন্তু ওই সময় তবুও তো মা সান্ত্বনা দেওয়ার মতো লোক রয়ে গেল। এই মুহূর্তে আল্লাহ কয়, আজরাইল রে যা, মার জানখানা কবজ করে লয়। আল্লাহ কে ডাকতে কয়, বাবু এত বড় কঠিন হুকুম আমারে দিয়ে না, এত বড় কঠিন হুকুম আমারে দিয়েন না। এই দায়িত্ব আমি কেমনে পালন করবো রে আল্লাহ? যে জায়গায় কুল কায়নাত বন্ধুর জন্য কাঁদে, এই মুহূর্তে যদি তোমার বন্ধুর মার জালখানা আমি কবজ করে নিয়ে আসি, তোমার বন্ধু কার পাশে দাঁড়াবে? কারে মা কয়া ডাকবে? বাবা কয়া ডাকে না, আমার মা কয়া ডাকতে পারবে না, তোমার বন্ধু কার কাছে গিয়া দাঁড়াবে? আমার আল্লাহ কয় নির্দেশ আমার এটাই, যা যা। জানখানা যখন কবজ করা হলো, আমেনা বেটা মোহাম্মদের পাশেই পড়ে গেছে। ভাই, শিশু মোহাম্মদ বাবার কবরটা রেখে এসে মার কাছে আসছে, মার গলার দলে পিঠের দলে হাত দিয়া মার মাথা খানা বুকের মধ্যে নিয়ে ডাক দেয়, মা মা
ও মা তুমি পড়ে গেল কেন মা, তুমি তো কথা বলো না। মা আমেনা বেটার চেহারার দিকে এক পলক তাকিয়ে আছে। ওরে মোহাম্মদ, আমার কথা বলার সুযোগ নাই রে বাবা। বেটার চেহারার মধ্যে হাত লাগায়, গালের ভিতরে হাত লাগায়, বেটা আমি চলে যাইতেছি তোর কাছ থেকে। এইটা ওই ভাই বুঝবেন যার মা নাই, যার এই মাজলিসে মা নাই তারে জিজ্ঞা কেমন লাগে, যার বাবা নাই তারে জিজ্ঞাও কেমন লাগে। বাবা কোনদিন আর তোরে দেখতে পারবো না। সেই দাসী পাশে ছিল, উম্মে আয়মান তার হাতখানা নিয়া, নবীজির হাতখানা নিয়া বাজান তার দাসীর হাতের মধ্যে দিয়ে বলে, বোন রে আমার বেটাকে দেখিস, আমার বেটারে নিয়মিত খাওয়াবি, আমার বেটাকে নিয়মিত গোসল করাইয়া দিবি। আমি নাই চলে যাইতেছি, আমার বেটার কত শত্রু দাঁড়াইয়া যাবে, আমার বেটারে রাস্তায় মানুষে মারবে, আমার বেটারে কত কষ্ট দিবে দেখা রাখি। বাবা যেই কথা শুনাইতেছি নবীজির কথা, আমার নবী বলেন এমন কোনো কষ্ট নাই যা আমি উম্মতের জন্য করি নাই, এত কষ্ট নিয়েও কিন্তু আমি উম্মতকে বলি নাই। কেমন নবী রে, এই নবীকে বলে থাকো কেমনে? আসো, আমার মনে হয় পুরাটা মাহফিল আল্লাহর দরবারে কবুল হইয়া যাইতেছে। কেন কবুল হবে না রে? নবীর কথা যে শুনাইতেছি, আমার রসুল বলেন শোন, আমার দোয়াটা আমি কেন গোপন রাখছি, আমি কিসের জন্য গোপন রাখছি? মূল কারণ হলো শোন, আমার দোয়াটা এই জন্য গোপন রেখেছি, ওই দিন আমি দোয়া করব। বলে কোন দিন? শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। যেই দিন সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নবীদের খবর থাকবে না, সমস্ত নবীরা দরজা ধরে ধরে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিন কোন নবীর খবর থাকবে না। কিন্তু আমি নবী এত আঘাত পাওয়ার পরেও দোয়াটা গোপন রাখছি। কেন রাখছি? ওই হাসরের ময়দানের লাইগা, যেই দিন ওই যে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, যেই সূর্যটা মাথার কাছে আসবে, মাথার মগজগুলি টকবক 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 করে 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 পড়বে। ওই দিন আমি বলবো আল্লাহ, ওই যে যেই দোয়াটা দুনিয়ায় করার অনুমতি দিয়েছিলে, ওই দোয়াটা আজকে আমি আখিরাতে করব আমার উম্মতের জন্য। আল্লাহ আমার উম্মতগুলিকে তুমি মাফ করে দাও। এই জন্য দোয়াটা আমি দুনিয়ায় গোপন রাখছি। ভাই ও ভাই, চোখের পানিটা একটু ছেড়ে দাও ভাই। আপনাদেরকে নিয়ে শেষ দোয়া নয়, কবুলিয়াতের জন্য 1 মিনিটের জন্য একটু দোয়া করব। 2টা হাত উঁচু করে 2 কানা হাত উঠাও। কোরআনুল কারীমের সে 4টা বিষয় নিয়ে, কোরআনুল কারীমকে একটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন নূর। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন আব্বা, আয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীতে কত হরবিরঙ্গের গান আসলো, একবার সে 2বার শুনলে বাদান গানের কোনো মজা থাকে না।
জন্মের পর থেকে নিয়া ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা শুনতেছিলাম, কিন্তু কোরআনুল কারীমের শোনার মনের আবেগটা কেন যেন ফুরালো না, বরং যতই শুনি ততই শুনতে মন চায়, যতই শুনি ততই শুনতে মন চায়। কেন মন চায়? কারণ কোরআনুল কারীম হলো আল্লাহর পক্ষ হইতে ঐশী কালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম পৃথিবীতে এসেছে নূর হিসেবে, নূর, আলো হিসাবে। এই জন্য কুরআনুল কারীম যে জায়গায় গিয়েছে, যে জাতিতে গিয়েছে, যে দেশে গিয়েছে, যে সমাজে গিয়েছে, আল্লাহ পাক কোরআনের উসিলায় সে জাতিকে আলোকিত করেছে। দুই নাম্বার হলো আল্লাহ হেদায়েতের জন্য পাঠাইছেন নবী। সুবহানাল্লাহ। কোন শুধু কিতাবুল্লাহ না, রিজালুল্লাহ বটে। বলে কেমন নবী? নবীকে কি দিয়ে পাঠান হলো? রব্বে কারীম বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবীকে আল্লাহ পাঠাইছেন উত্তম হেদায়েত দিয়া। বাজান, এমন একজন নবী যার জীবনী যদি তালাশ করতে যান, নবীজির জীবনে কোনোদিন কোনো ভুল নাই, আমার নবীর জীবনে কোনো মিথ্যা নাই। আমার নবী সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আমার নবীজির ক্যারেক্টার কেমন ছিলেন, ক্যারেক্টার বুঝাইতে গিয়ে আল্লাহ নিজে সাক্ষী দেয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এমন একজন নবী আমরা পেলাম, যেই নবী কেমন নবী, যেই নবীর প্রশংসা আল্লাহ স্বয়ং তার কুদরতি জবান দিয়ে করেন। নবীর চরিত্র, নবীর ক্যারেক্টার সর্বোত্তম ক্যারেক্টার। যেই ক্যারেক্টার চারিত্রিক গুণাবলী বুঝাইতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে খুলুকে আযীম। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, নবীকে পাঠাইছেন আল্লাহ দ্বীনে হক, ইসলাম দিয়া। পৃথিবীতে যত ধর্ম আছে বাজান, কোন ধর্মই ধর্ম নয়, সির্ফ একটি ধর্ম আল্লাহর কাছে প্রিয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেবলমাত্র সবে মাত্র একটি ধর্ম, সে হলো ইসলাম। একমাত্র ইসলাম হলো মানুষের একমাত্র জীবন চলার পথ, একমাত্র সংবিধান। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমরা বুঝলাম আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পারফেক্ট দুটি জিনিস দিয়েছেন, একটি কোরআন, একটি রসুল। কোরআন যেমন সত্য, রসুল তেমন সত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তাহলে তুমি যদি হেদায়েত কামনা করো আমার কাছে, পূর্ণাঙ্গ তুমি যদি আল্লাহর কাছে সফলতা চাও, তাহলে আমার রসুল যেগুলি নিয়ে আসছে সেগুলি তোমরা ধরো, নবীজি যা ছাড়তে বলছে তা ছাড়ো। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযু। কার কথা? জোরে বলেন আব্বা, জোরে বলেন। আল্লাহ বলেন, তুমি যদি হেদায়েত চাও, নিজেকে মুসলিম হিসাবে তুমি যদি পরিচয় দিতে চাও, তুমি যদি খাঁটি মুসলমান হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াতে চাও, তাহলে আমার রসুল যা নিয়ে এসেছে তা ধরো। তর্জমা বুঝেন নাই? আমার ভাষা কি বুঝতে পেরেছেন?
আল্লাহ কি বলেন? রসুল যা নিয়ে এসেছেন তা ধরো, রসুল যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ধরা এবং ছাড়া দুইটার নাম হলো মুমিন। সুবহানাল্লাহ কোন। কিন্তু দেখেন আজকে গবেষণা করে আমরা কেমন মুসলমান। যদি আয়াত এবং হাদিসকে আপনি গবেষণা করতে যান, আমরা যে বর্তমান মুসলমান আমরা হইলাম বুয়া। এরা মাহফিল শুনতে এসে কেন? এত সুন্দর একটা পরিবেশ, আজ মন চাইতেছে প্রাণ খুলে ওয়াজ করব। এদিকে খেয়াল, নবীজি যা ধরতে বলছে তা ধরো, নবীজি যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। বলে কেন? এর মধ্যে কি ফায়দা? আল্লাহ কি দিবেন? অপরায়ত আল্লাহ পরিষ্কার করে বলছেন, ওয়ামাই ইতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর এমন কোন মানুষ নাই যেই মানুষটা সফলতা চায় না। কি কথা বল? প্রত্যেকটা মানুষই চায় সফলতা। কোন মানুষই কিন্তু আপনার অসম্মানের জিন্দেগি, দারিদ্রিক কোনো জিন্দেগি, অসহায়ত্বের কোনো জিন্দেগি কেউ চায় না। সকলেই চায় একটা সফলতার জিন্দেগি। কথা বলেন। আজকে সফলতা নিয়ে পৃথিবী ব্যতিব্যস্ত, কিন্তু মানুষ যে পথে সফলতা তালাশ করে সাময়িক কিছুদিন, যা বেশি হলেই অশান্তি বেশি। কথা কয় না? যা বেশি হলে অশান্তি বেশি। যেমন গরম লাগছে, একটু ঠান্ডা বাতাস হইলে ভালো লাগে। এই বাতাসটাই যদি বাড়তে বাড়তে কয়েক হাজার কিলোমিটার বেগে আসে, না আমরা থাকবো, না সামিয়ানা থাকবে, না শ্রোতা থাকবে, না মাইক থাকবে, সব পুরাই নিয়ে যাবে। তাহলে কিছু ছিল আমার জন্য শান্তি, বেশি হওয়ার কারণে। আমার কথা কি বোঝেন? পিপাসা লাগছে, কয়দিন পরে বুঝবেন আসতেছে পিপাসা কারে কয়। তো পিপাসা লাগলে একটু ঠান্ডা পানি এক গ্লাস আমার জন্য খুব আরামদায়ক। কিন্তু এই পানিটা আবার বেশি হইতে হইতে যদি ওই যে কুমিল্লা চাঁদপুর ওইদিকে যে এবার বর্ষা হয়েছে, ভারতে দেওয়া পানি ওই রকম যদি হয়, তাহলে আমার জন্য এক গ্লাস ছিল, আমার জন্য পারফেক্ট ছিল, শান্তি ছিল। বেশি হওয়ার কারণে ক্ষুধা লাগছে, একটু খাবারের প্রয়োজন। আমার নাসির ভাই আজকে যে পরিমাণ আমারে খাওয়াইছে ভালো মন্দ, তো এই খাওয়াটাই যদি আমি এক চামচ ভাত খেয়েছি, এইটাই যদি যে মজা করে রান্না করছে, এটা খেতে 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 যদি এই পর্যন্ত নিয়ে আসতাম, শান্তি না অশান্তি? তাহলে ক্ষুধা লাগছে, একটু খাইছি, আরামে আছি। বেশি খাইলেই পৃথিবীতে সবচাইতে শান্তি হলো সুন্দর একটি মেয়ে বিয়ে করা, দিনদার একটা মেয়ে বিয়ে করা, তার সাথে প্রেম ও বিনিময় করা। কিন্তু এই বিয়েটাই যদি 4টা করেন, যদি জাহান্নাম দেখতে চান তাহলে 2টা করেন। কথা কয় না? কেউ যদি দুনিয়াতে জাহান্নাম দেখতে চায় সে 2 বিয়ে করুক। যে জাহান্নাম কারে কয়? তাইলে আমার জন্য একটাই ভালো, যেই মাত্র 2টা হলো। শান্তি না অশান্তি? অশান্তি। ছেলে মেয়ে বড় শান্তির জিনিস। আল্লাহ দিয়েছে 4টা বেটা। মনে করুন তো বাবার যদি 10 বিঘা জমি থাকে, এক বেটারে 3 বিঘা একটু বেশি লিখে দিয়ে দিই, আর বাদ বাকি বেটারা কথা কয় না। তাহলে বেটারাও অশান্তি। যদি মনে করেন না নেতৃত্বের মধ্যে শান্তি, নেতৃত্বের মধ্যে সবচেয়ে বেশি শান্তি, আমি নেতা হব, আমি এমপি মিনিস্টার হব, তাহলে আমি বলতে যাই 17 বছর যারা ছিল একটাও নাই। কথা বলেন। আবার যারা পলাতক ছিল তারা আজকে সামনে আইছে, আবার হয়তো কয়েকদিন পরে এরাও থাকবে না। তাহলে নেতৃত্বের মধ্যেও কি নাই? শান্তি। তাহলে পৃথিবীতে মানুষ যে যাহার ভিতরে সফলতা তালাশ করে তা বেশি হইলেই অশান্তি। কথা বলেন।
কিন্তু আল্লাহ বলে সফলতা যে দরকার, সফলতা কোন পথে? রব্বি কারীম সূরাতুল আহজাবের ৭১ নম্বর আয়াতে বলেন, আরে সফলতা তালাশ করো কোথায়? সফলতা যে আমার পথে। সুবহানাল্লাহ, জোরে কোন। মালিক বলতেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যদি সফলতা চাও, আল্লাহ বলেন আল্লাহ এবং নবীজির অনুকরণ করো। সুবহানাল্লাহ। তুমি যদি সফলতা চাও, আল্লাহ কি বলছেন? তুমি আল্লাহ এবং রসুলের অনুকরণ করো। সুবহানাল্লাহ বলেন না? আজকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। তাহলে সফলতার চাবিকাঠি হলো আল্লাহ এবং রসুলের গোলামি, অনুকরণ। এর বাইরে তৃতীয় কোনো রাস্তা নাই। কথা বলেন, এর বাইরে তৃতীয় কোনো রাস্তা নাই। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, নবীজি নামাজ কয় ওয়াক্ত ফরজ পড়ছেন? জোরে কয় না। আমাদের পড়া দরকার আছে না নাই? যদি কেউ বলে নামাজেরই দরকার নাই, তাহলে কি কোরআন সুন্নাহ ওর মতো হলো? সফলতাকে আমরা পাবো? কেন পাবো না? আমার যিনি সাইয়্যিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পড়ছেন কয় ওয়াক্ত? তাহাজ্জুদ ছিল তো ভিন্ন, আর ইবাদত ভিন্ন। তাহলে রসুল ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন, রসুল পর্দার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? রসুল হালাল খাওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রসুল সত্য কথা বলার তালিম দিয়েছেন। রসুল সুদ ঘুষ থেকে বারণ করতে থাকতে বলেছেন, নিষেধ করেছেন। তাহলে রসুল যা জীবনে করেছেন উম্মার জন্য এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুন্নাত ছাড়া, নবীজির আনুগত্য ছাড়া, অনুকরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না। আমার সাথে কারা একমত? একটু হাত উঁচু করেন। একটা তাকবীর দেন না জোরে করে একজন। তাকবীর বুঝেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। খুব খুশি লাগতেছে। তাহলে বোঝা গেল আমার ওয়াজ বুঝতে পারছে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর সুন্নাতের কোনো বিকল্প নাই, নবীর তরিকার কোনো বিকল্প নাই। দলিল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন। তুমি যদি আল্লাহর ভালোবাসা চাও, নবীজির অনুসরণ করো। ভালোবাসা এমন একটা জিনিস, পৃথিবীতে যত নিয়ামত আছে সবচাইতে দামি নিয়ামত হলো ভালোবাসা। সুবহানাল্লাহ। বাজান, ভালোবাসা কোনো মাসআলা মানে না। ভালোবাসা এমন একটা বিষয় বাজান রে, কারো সিনার মধ্যে যদি আল্লাহর ভালোবাসা মিলে যায়, ওই মানুষটি দিন ও আখেরাতে মুকুটহীন বাদশা। আল্লাহু আকবার, জোরে কোন। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, আল্লাহর ভালোবাসা আমাদের পাওয়া দরকার আছে না নাই? এ বাজান, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও,
রব্বে কারিম আয়াতের মধ্যে শিক্ষা দেন নবীজির অনুসরণ অনুকরণ তোমরা আগে করো। আমার এমন নবী, নবীর অনুসরণ অনুকরণ ছাড়া মাওলা পাকের ভালোবাসা পাওয়া কোনো সম্ভব নয়। ভালোবাসার স্তর কাহাকে বলে বাজান, কথাটা বুঝতে হয়তো আপনাদেরকে কষ্ট হইতে পারে। এই ময়দানে প্রেমিক কয়জন আছে আমি জানি না বাজান, প্রেমের গল্প তারাই বোঝে, ভালোবাসার গল্প তারাই বোঝে যারা প্রেমিক। কথা বলেন ঠিক না ঠিক? প্রেমের সর্বোচ্চ স্তর হলো বাজান দেখা দেখির মাধ্যমে মিলন পর্যায়। প্রেম এমন এক জিনিস সহজে আমি ভালো করে বুঝাই। বলুন তো বাবা, বাসর ঘর আগে না দেখা দেখি আগে? এই তো আজ বুঝতে পারছেন, সুবহানাল্লাহ কোন। বাসর ঘরে যাওয়ার আগে অনেক কাজ আছে, একজন ঘটক থাকতে হয়। ও ভাই, অমুকের মেয়েটা আমার খুব পছন্দ, একটু দেন না, আপনি যান না, একটু গটকালি করেন না। আচ্ছা ঠিক আছে, আমি কইতেছি। ও ভাই, অমুকের ছেলে আপনার মেয়েটাকে একটু দেখতে চায়, বিয়ে শাদী দিবেননি? আচ্ছা দেখাও। এই যে ঘটক, এরপরে স্টেপ দেখা, যদি পছন্দ হয়ে যায় এরপর হলো বাসর। কি বোঝেন বাজান রে? আমার নবী বলেন ইবাদতের সর্বশ্রেষ্ঠ স্তর হলো মাকামে ইহসান। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো, বন্দেগী করো, তুমি যেন আল্লাহকে দেখতেছো। এই মানুষ কই পাবো আর? মানুষ তো প্রেম বোঝে না। বাসর ঘর পর্যন্ত যাইতে যেমন ঘটক লাগে, আল্লাহকে তুমি যদি পাওয়ার মতো পাইতে চাও, আল্লাহ বলছেন আমার ঘটক আছে, কুনু মা'আস সাদিকিন। আমার ঘটক হলো আল্লাহওয়ালারা। সুবহানাল্লাহ কোন। তোমরা তাদের কাছে যাও, তাদের কাছে গেলে আমার পরিচয় করায়া দিবে, তখন দেখে দেখে ইবাদত করবে। সুবহানাল্লাহ কোন। এখন কইতে পারেন হুজুর আল্লাহরে তাই দেখা যায়, আমি তা কমু না। এখন এই মাসআলা এই জায়গায় কই আমি মার খামু নাকি? তা খামু না। এইটা হলো গুপ্ত রহস্য। যাকে আল্লাহ এলেম দান করছে যার সিনার মধ্যে, সেই হলো ধন্য। ও বাজান, কি তালাশ করো? ও বাজান, কোথায় দৌড়াও? ও বাজান, ঘর কোথায়, দরজা কোথায়, আর ডোকো কোন জায়গায় দিয়ে? ও বাজান, চাবা কি, চাও কি? তালাশ করার কথা ছিল কি, তালাশ করো কি? দেখা করার কথা ছিল কি, তুমি দেখো কি? বোঝার কথা ছিল কি, তুমি বোঝো কি? দৌড়াইলা কার দিকে? তুমি তো আফসোস করে মরবা। কিছু বিষয় আছে কওয়াও যায় না, সবাও যায় না। তবে আল্লাহ যাদেরকে এ নিয়ামত দিয়ে ধন্য করছেন তারা ধনী। এই জমিনে কিছু মানুষ আছে আমি দেখেছি, যাদের পরনের কাপড়টা ভালো না, যাদের মাথার টুপিটাও ভালো না, যাদের বড় ঘর নাই, পেট ভরা খাবার নাই, যদিও তারা এ দুনিয়ায় চলে, প্রকৃতপক্ষে তারা বসবাস করে জান্নাতে। আফসোস, আমি অনেক জায়গায় বলি, তোমরা কোন সুখে আছো, কি পাইছো? যুবকরা মনে করে হুজুররা তো
গান শুনতে পারে না। আমরা হরবিরঙ্গের গান শুনি, আমাদের কত মজা। আমি বলি গোড়ার ডিম, মিথ্যা কথা, তোমরা আর কি গান শোনো, তোমাদের সে যে আমরা বেশি শুনি। বলে হাই হাই কোন কি, তা কেমন? বলে হ্যাঁ, আমাদের গানের বাজনা নাই, আমাদের গানের আওয়াজ নাই, কিন্তু শোনা যায়। বলে হুজুর এইটা কি কোন, সেটা কেমনে বাজে? বলে সেটা বাজে এই জায়গায়। হুজুর কখন শোনা যায়? বলে এটা শোনা যায় শেষ রাতের তাহাজ্জুদে। আহ, যখন ওই সুর শোনা যায় আর যিনি বাজায়, এ বেটা মারেফাতের ওয়াজ করবো কারে, এ কথা বুঝবো কে, এই পাগলদের কথার বোঝার মানুষ কই? মানুষ হলো আল্লাহ পাকের বাসী। শেষ রাইতে যখন মালিক তিনি তার বান্দাদের হৃদয়ের ভিতরে প্রেম উতলিয়ে দেয়, তখন চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। এ সুখের নাই কোনো সীমানা। আহ, বোঝা যায়, বুঝান যায় না। আমি তোমাদের পায়ে ধরি, মিনতি করি, তোমাদের হাতে ধরি, যদি বলো নিচে এসে পা ধরেন আমি তাও রাজি। তবু আল্লাহর বাসী হও, প্রেমের বাসী হও, সেজদায় গিয়া কাঁদো, তাহাজ্জুদে কাঁদো, দেখো লাগে কেমন। কই পাবা বাবা, এই মানুষগুলি যে আস্তে আস্তে হারায়া যাইতেছে। এই একটা মানুষ ছিল আমার মুর্শিদ, আমার শায়েখ। আহ, এ মুসলমান ভাইরা আমার, কেমন নবীর মোহাব্বত! যেই নবীকে আপনি ভালোবাসবেন, এই নবীর পরিচয় সম্পর্কে আপনাদের কিছু জানা দরকার আছে না নাই? যদি আজকে বয়ান করতে যাই, আমার দিলের বিশ্বাস কেউ চোখের পানি রাখতে পারবেন না। এমন একজন নবী রে ভাই, কোন নবীর অনুসরণ অনুকরণ করবেন, কোন নবীকে ভালোবাসবেন, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, এমন একজন নবী বাজার নবী হিসেবে উম্মতের কাছে নবী আমার তিনটে জিনিস পাই। এক নম্বর হলো মুহাব্বত, দুই নম্বর হলো আজমত, তিন নম্বর হলো অনুসরণ অনুকরণ। বাজান তিনটি বিষয় পাওয়ার আগ দিয়ে আপনাদের কাছে একটু আলোচনা করা দরকার, আমার নবী কেমন। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি, এইটা আগে আপনাকে বোঝা দরকার। দেখি নবী কেমন, কোন নবীর অনুসরণ, কোন নেতার আনুগত্য করব, সে নেতা কেমন, নবী কেমন, নবীর সংক্ষিপ্ত পরিচয়টা আগে দিয়ে নি। মুসলমান ভাইরা, এমন একজন নবী আমার, যিনি আল্লাহর কুদরতি জবানে প্রশংসায় পঞ্চমুখ। সুবহানাল্লাহ। কোন নবীর প্রশংসা করতে গিয়া রব্বে কারীম নিজে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এমন একজন নবী, যে নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ওগো রসুল, তুমি শুধু রসুল না, তুমি দিন ও আখেরাত উভয় জাহানের রহমত।
বিনা দরখাস্তে তার উম্মত। সুবহানাল্লাহ। একজন মন্ত্রীর কর্মী হয়ে যদি কর্মীর মনে এত সাহস থাকে, একজন মেম্বার চেয়ারম্যানের কর্মী হয়েই যদি এত সাহস থাকে, আমার অমুক নেতা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাদের গর্ব নাই? আলহামদুলিল্লাহ জোরে কইবেন না? মুসলমান ভাইরা আমার, খুব দিল দিয়া বুঝবেন নবী আমার কেমন নবী। একটু নবীর প্রশংসা একটু দেখি, আল্লাহ পাক নবীর প্রশংসা কেমন করছেন। আমার নবীর প্রশংসা করতে গিয়া মালিক বলেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরো জোরে বলেন। আমার নবীর সাথে আল্লাহ ওয়াদা করছেন, নবী যতদিন আপনি থাকবেন আপনার উপস্থিতিতে আপনার উম্মতকে আমি শাস্তি দেব না। কি আজীব নবী কয়, আমি যখন চলে যাব তখন। কথাটা বুঝেন? নেতার চিন্তা কি? নেতা তো সেই প্রকৃত নেতা যে নেতা কর্মীর চিন্তা সবসময় করে। কথা কয়? কোন নেতার পিছে দৌড়ান আর দৌড়াবো? ও নেতার পিছে কখনো দৌড়াবেন না যে নেতার দৌড় সীমাবদ্ধ। কথা বলে না? এই ক্ষমতা আছে তাই দৌড় দিলাম, ক্ষমতা শেষ, পালানোর জায়গা নাই। এটাকে বুঝানোর জন্য বলতেছি, অন্যদিকে নিয়ে না। সে যেই হোক, কথা বলেন, এমন নেতাকে ধরেন যে নেতার দৌড় সীমাবদ্ধ নয়। দুনিয়া তো আছে বটে, আখেরাতে নেতৃত্ব তার বাড়বে। সুবহানাল্লাহ বলে। নবী যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন, আপনার থাকা উপস্থিতিতে আমি আপনার উম্মতকে ধরবো না, আমি পাকড়াও করব না। নবী আমি যখন চলে যাব তখন কি? মালিক বলেন, বন্ধুরে তুমি যখন চলে যাবা, অহম ইয়াস্তাগফিরুন, আমি আল্লাহ তওবার দরজাটা খুলে দিয়ে রাখবো। তোমার উম্মত যদি তওবা করে, তোমার উম্মত যদি তওবায় অভ্যস্ত হয়, আমি আল্লাহ তোমার উম্মতকে শাস্তি দেব না। এ মুসলমান ভাইরা আমার, নবী কেমন? নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ নিজে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পৃথিবীতে যত পয়গম্বর আসছে, কোন পয়গম্বরকে আল্লাহ মেরাজ দান করে নাই। আমার নবীকে আল্লাহ খুশি হয়ে মেরাজ দান করছেন। কথাটা খুব ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন, মজার কথা। যত নবী আসছে, কোন নবীকে আল্লাহ মেরাজ দেয় নাই। আল্লাহ দয়ার পরশ বশত আমার নবীকে আল্লাহ মেরাজ দান করছেন। মেরাজ দান করছে কেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি। বলে নবী গো, আমি একটু দেখাবো, আমিও দেখা দিব। আরে কই আর কারে বুঝাই? দেল কোথায় আর কান কোথায়? ও রাসূল, আমি দেখামু, খালি দেখামু না, আমিও দেখা দিমু। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের মনে কি কয়? আল্লাহরে দেখতে মন চায় না? অন্তর থেকে কোন চায় না? আহ আল্লাহ, তুমি আমাদের অন্তর চক্ষুখানা খুলে দাও না আল্লাহ। রাসূল আসুন, আসুন, আমিও দেখব, আমিও দেখা দেব। কিতাবের মধ্যে আসছে, লম্বা কাহিনী, ওইটা বলা মাকসাদ না, একটা জিনিস বুঝাবো। গেছেন তো গেছেন, গেছেন তো গেছেন, এমন জায়গায় গেছেন জিবরিল আমিন যাওয়ার পরে জিবরিল আমিনও কয় আর যাওয়ার অনুমতি নেই। জিবরিল, তাহলে আমি যাবো কেমনে? কয় ওই জায়গায় যাওন যাইতো না, ওইটা আপনি আর আপনার আল্লাহ।
ওইটা গোপন জায়গা। বাসর ঘরে কেউ থাকে না দুইজন ছাড়া, কথা কয় না। যে যত বড় হুজুরি হোক, বাসর ঘরে কোনো হুজুর নেবে, পিসাব নেবে, কারো বাগা নাই, বাগো দরজা আটকাও। এখন আমি আর তুমি কথা কও, একটু বুঝাইতেছি। বাসর ঘর হলো প্রেম বিনিময়ের সর্বশ্রেষ্ঠ জায়গা। এটা গোপন, ওখানে আর কারো ভাগা নাই, তিনি আর তিনি। রসুল আসুন, এই জায়গায় কোনো জিবরিল চলবে না, আমি আর আপনি। দুনিয়া থাকতে মন চায় না, যাইবার মন চায়। কি যে মজা সে জায়গায় আছে। মানুষ কবরকে ভয় পায়। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোর ইমানে ঘাটতি আছে তাই ভয় পাস। কবর হলো সবচাইতে আরামের জায়গা। কবর হলো বাসর ঘর। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি কবরটা কবে যাবো গা, কবে যাবো গা, কখন আইবো গা। আমাদের ভয় করে কেন? বলে আলমে বরজক সম্পর্কে আমাদের জ্ঞান নাই। কথা বলেন। কিতাবে লেখে নবীকে আল্লাহ 9 বার নিছেন, একটা বাহানা কইরা 50 ওয়াক্ত নামাজ দিয়ে নিয়া প্রতিবারে 5 ওয়াক্ত করে কমায়। কিতাবে আমি যতটুকু পড়ছি, আর কারণ কি? একটা কারণ আছে, এটা এই যে আল্লাহর একবার দেখে স্বাদ মেটে না। বারবার আসো, কারে কই দোস্ত, বারবার আসো। বলে নবীরে দেখা যায় কেমন? ওয়াল্লাহে, আল্লাহর কসম, নবীজির আসল চেহারাটা আল্লাহ দুনিয়ায় প্রকাশ করে নাই। নবীজির আসল চেহারার উপরে আল্লাহ নূরের পর্দা লাগায়া রাখছে। আসল চেহারাটা দুনিয়ায় আল্লাহ প্রকাশ করে নাই। আসল চেহারা যদি নবীজির প্রকাশ হইতো, দুনিয়ার কোনো মানুষের চক্ষু তা দর্শন করতে পারতো না, দেখতে পারতো না। নূরের কারণে চোখ ঝলসে যাইতো। এত রূপ আর রূপ, এত রূপ আর রূপ, এত রূপ আর রূপ বলে ঢেকে রাখছে কেন? বলে থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওইটা আল্লাহর পার্সোনালি জিনিস, আল্লাহ একা দেখবেন। এই জন্য 9 বার 9 বার দেখে, তাও আল্লাহর কুদরতি অন্তর যেন জুড়ায় না, আবার দেখতে চায়, আবার বারবার দেখতে চায়। বাস কথা হইল, দেখা হইল, সব হইল। এখন যাইতেছে আমার কেমন নেতা নবী আমার। এখন নবী কয়, আমি নাই দেখলাম আমার উম্মত। সুবহানাল্লাহ জোরে পেল না কেন? আমার মন চাইতেছে আমি 2 রাকাত নামাজ পড়ে আবার বয়ান করি। আমার মন চাইতেছে আমি 1000 বার দুরূদ শরীফ পড়ে এসে আবার ওয়াজ করি। দেখছেন নেতা কারে কয়, রাসূল কারে কয়? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন, ওগো মা রব্বি কাবা, ওগো রব্বে কারীম, আমি তো দেখলাম। কথা হলো আমার উম্মত যদি বলে ফেলে, নেতা আপনি খাইছেন, আমার কথা কয় না। নেতা তো সেই যে নিজেও খায়, কর্মীদেরকেও খাওয়ায়, কিন্তু চুরি করে না, কিন্তু বৈধ পথে। আমি দেখলাম আমার উম্মতের খবর কি? আল্লাহ কয়, তুমি তো একবার দেখলা বন্ধু, তোমার উম্মত প্রতিদিন দেখবে 5 বার। কয়বারের সিস্টেম? দলিল কি? হাদিস। as-salatu, এই দেন। ঠান্ডা মাথায় বোঝো, এ সমস্ত পাগলগুলা মইরা গেলে আর পাইবে কই? প্রেমিক হইলে না জবান দেয় প্রেমের কথা বের হয়, কই পাইবে? ও বাজান, মালিক কয় আমি একবার, তুমি একবার, তোমার উম্মত দেখবে প্রতিদিন 5 বার। এই জন্যই আমি মাঝে মধ্যে কই, মসজিদ হইল বাসরঘর। মুমিনের জন্য মসজিদ বাসরঘর। নতুন নতুন বিয়ে হলে যুবকরা খালি গড়ি দেখে। বন্ধু কয়, গড়ি দেখিস কেন? পূর্বে তো এত দেখি নাই। দেখতে রাত হয় না কেন? আমি কখন যাবো, এক বালিশে মাথা রাখবো, প্রেমের গল্প করব।
আল্লাহরও কিছু খাঁটি প্রেমিক আছে, তারাও গড়ি দেখে। জহর হয় না কেন? আসর হয় না কেন? মাগরিব হয় না কেন? এশা হয় না কেন? আরে তাহাজ্জুদের সময় হয় না কেন? কখন যাব আমি ঘরে, কখন দেখা হবে, কেন? আসসালাতু মিরাজুল। বেটা ঘর কই, দরজা কই, আর হান্দাও কই? দেখবে কি আর দেখো কি, করবা কি করো কি, বুঝবে কি বোঝো কি, তালাশ করবে কি করো কি? কারে বুঝামু, কেমনে বুঝামু, কি করে বুঝামু? হায় হায়, কবাও যায় না, সবাও যায় না। যদি কই বাঙ্গে দই, হায় হায়, 5 বার ওরে দরদের আল্লাহ, 5 বার। তাহলে হুজুর আমরা যে মসজিদে যাই কোনোদিন তো দেখলাম না, দেখবে কেমনি? তোমার চোখ যে কানা। গুনাহ করতে করতে চোখে ময়লা, নাফরমানি করতে করতে দিল কালা। তুমি মোবাইলে মজা পাও, কোরআনে মজা পাইবে কেমনে? তুমি বেগানা নারীদের সাথে গল্প করতে মজা পাও, মসজিদে পাইবে কেমনে? আগে ছিদ্র বন্ধ করো, কথা বলো। কি বন্ধ করো? তাস তাস খুলে যাবে, তখন নাই খেলা দেখবা। ওগো রসুল, আপনি কেমন রসুল, কেমন নবী আমার? মুসলমান ভাইরা আমার, কেমন নবী? একটু নবীর প্রশংসা আমরা দেখি। মালিক নিজের জবান দিয়া প্রশংসা করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা। আরো জোরে, আরো জোরে। নবীর প্রশংসা আল্লাহ কুরআনুল কারীমে বলেন, হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, যাতে আল্লাহ আপনার আগের ও পরের ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং আপনার প্রতি তার নিয়ামতকে পরিপূর্ণ করেন আর আপনাকে সরল সঠিক পথ দেখান। বাজান, আমার আল্লাহর সঙ্গে আল্লাহ নিজেই হলো আল্লাহর বডিগার্ড। এ মুসলমান ভাইরা আমার, চলেন যাই আল্লাহর নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ওগো রাসূল শোনেন, আপনি এমন একজন পয়গম্বর, আপনাকে খুশি হয়ে কি দিলাম, ইন্না আ'তাইনাকাল। সুবহানাল্লাহ, জোরে কোন। কষ্ট হইতেছে না তো? 1 ঘন্টা চলবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কিন্তু আসল ওদের দিকে যাইতেছি। এই বছর মাইক সেটটা ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ওরা আবার ভুল সিটিং করছিল, আমি এসে নিজে মাইক খুলে লাগাইছি। জানেন, মাইক ডিস্টার্ব হলে বয়ান হয় না। আজকের আয়োজনটা ভালো, আলহামদুলিল্লাহ। কোন লোক যেটাই হোক, এই জন্য একটু মনও চাইতেছে যে আপনাদের কিনে একটু অশুনে রেখে যাই। কি জানি যদি আর কোনোদিন না আসতে পারি, এটাই যদি আমার শেষ আশা হয়। হ্যাঁ, দোয়া করেন, কানে যদি কখনো আসে সে পাগলটা আর নাই, একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। হে মুসলমান ভাইরা আমার, খুব দিলের কান দিয়ে শুনবেন। ওগো রাসূল, আপনি এমন একজন নবী, আপনাকে খুশি হয়ে আমি হাউজে কাউসার দিলাম। ওগো রাসূল, আপনি কেমন নবী, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, নিশ্চয় তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। নবী অন্য জায়গায় রাসূলের প্রশংসা করতে গিয়ে বলেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ
فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا এইভাবে যদি আয়াত পড়তে পড়তে সারা রাত ধরে আমার নবী সম্পর্কে বাদান শেষ হবে না। আরো জোরে কোন। একটু হাদিসের দিকে চাই, চলেন যাই, 2-3 খানা লম্বা হাদিস শোনাবো। আমার নবীজি কেমন নবী ছিল বাজান, যদি একটু ঈমান থাকে চোখের পানি রাখতে পারবেন না। আমার নবী কেমন নবী, কোন নবীর অনুসরণ করবেন, কোন নবীর আনুগত্য করবেন, কোন নবীকে ভালোবাসবেন, আমার নবী কেমন নবী, একখানা হাদিস আগে প্রথমত শোনাই। আপনারা কি রেডি আছেন? হাদিস খানা শোনার আগে একবার দুরূদ শরীফ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন। নবীকে যদি দেখতে চান, জুমার রাত্রে, প্রতি জুমার রাত্রে চোখে সুরমা লাগাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া দুরূদ শরীফ চালাইতে থাকেন। যেই চোখ এখনো নবীকে দেখে না, সে চোখ তো চোখ না। ও চোখ থাইকেই লাভ কি? কথা কন না কে? কারো জন্য মদিনা 5,500 কিলোমিটার দূর, আর কারো জন্য মদিনা চোখের সামনে। কারে কই আর কারে বুঝাই? এ মুসলমান ভাইরা, আমার কথাগুলি তেল দিয়ে বুঝবেন। এমন একখানা হাদিস আমি শোনাবো বাগান, কেমন নবী তোমার আমার নবী। হাদিস খানা আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটি করে দোয়া করার অনুমতি দিয়েছিলেন। বাজানদের ওই দোয়া যখন করত, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াখানা কবুল করে নিতেন। আমার রাসূল বলেন, প্রত্যেকটা নবীরাই তাদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া করেছিলেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু, প্রত্যেকটা নবী দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া করেছিলেন। আমার নবী বলেন, না, আমি নবী তাড়াহুড়া করি নাই। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটা গোপন রাখছি, দুনিয়ার মধ্যে দোয়াখানা আমি করি নাই। এত কষ্ট আমি করেছি, আমি যত আঘাত প্রাপ্ত হয়েছি, তামাম দুনিয়ায় যত নবী আছে সমস্ত নবীর চোখের পানি আর তামাম দুনিয়ার প্রত্যেকটা মুমিন মুমিনাতের চোখের পানি যদি এক পাল্লায় করা হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, নবী বলেন আমার চোখের পানিটা বাড়ি হয়ে যাবে। একটু কাঁদেন, নবীর কথা শুনে তো একটু চোখের পানি কাঁদেন। পিছের ছেলেরা গল্প করিস না বাপ, আদো বলা হওয়া, কষ্ট দিস না। নবীজির নাম শুনা, নবীজির জীবনী শুনে যদি চোখে পানি না আসে, বুঝবা তোমার আমার মতো কপাল পুরা উম্মাদ দুনিয়ার একটাও নেই। নবীজির জন্য চোখের পানি ছাড়বা, হতে পারে এই চোখের পানিটুকুই মদিনায় যাওয়ার জন্য পুঁজি। এ বাপজির আমার, নবীর নিজের জবান দিয়ে ইরশাদ ফরমান, আমি এত আঘাত প্রাপ্ত, দিনের জন্য আমার এত কষ্ট, অন্য কোন নবী পয়গম্বর আমার জন্য এত আমার মতো এত কষ্ট করে নাই।